বাঙালি বিয়েতে প্রচুর নিয়ম থাকার নিয়মগুলো বেশ মজার। আর আমার বিয়েতে সেই নিয়মগুলো পালন করছিলাম, তাই একটু ভিডিওতে করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে পরে আবার দেখতে পারি। এখানে গুড়ে হাঁড়ি বা বিভিন্ন যেসব সরঞ্জামগুলো নেয় বরণের জন্য, সেগুলো তার বিয়ের আগের দিন রাত্রে নিতে হয়। বৌদিরা এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এবার এক বৌদির থেকে আরেক বৌদি, এখানে নিয়ম আছে পান সুপারি এবং টাকা দিয়ে ওনার থেকে কিনে নিতে হয়। তো আমি তো এই বিষয়টা জানতাম না। তো যখন জানলাম বেশ ভালোও লাগলো, বোনও লাগে, বৌদি লাগে, দিদা লাগে। তো এই মুহূর্তে দিদা উপস্থিত ছিলেন না, তো বৌদিকে এবার দিয়ে দিচ্ছে অন্য একটা বৌদি। তো আমি বললাম যে একটু ভিডিও করবো, ওরা তো বেশ খুশি। এখানে আরেকটা নিয়ম ছিল যে ধান ভানতে হয় নাকি, এটা তো আমি জানি না অতটা ঠিক। তো এখানে একটা ঢেকি বানিয়ে নিয়েছে, আর এই যে ঘুনসিটা কপালে একবার ছুঁয়ে নেবে। এবার সমস্ত কিছু মা পাশ থেকে বলে দিচ্ছিল। আর এখানে ধানটাকে বা চালটাকে যেভাবে ঠিক ধান কোটে সেরকমভাবে কিন্তু করে দিতে হয়। আমার তো ওই নিয়মগুলো পালন করতে খুব ভালো লাগছিল। আর বৌদি কিন্তু পাত দিচ্ছে, দিয়ে ধানটা কোটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট নিয়ম হচ্ছে এখানে একটা পান পাতা নিতে হবে। নেওয়ার পরে এখানে সর্ষের তেলও লাগবে। সর্ষের তেল পান পাতার ওপরে ঢালতে হবে। প্রথমে আমি ভাবছিলাম হাতে দেবে, তারপর বললো না না হাতে দেবে না, এই চালের থালাটা সরাতে হবে, পাটা দিতে হবে। তো আমিও তো বেশ অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা ব্যাপার। এরপর দেখতেই পাচ্ছ বোন এখানে যেটা বলে ঘুনসিটা উপরে মাথায় ধরে রেখেছে। আর বৌদি এদিক থেকে গিঁটটা জড়িয়ে গেছিলো, তো গিঁটটা দেওয়ার চেষ্টা করছে। তো এটা খোলা হয়ে গেলে ওপর থেকে তেল পায়ে ফেলতে হয়। তো ওটাই এখন হবে। তো কেউ বলছে 5 বার করতে হবে, কেউ বলছে 7 বার করতে হবে। অবশেষে 7 বার করা হলো। আমার তো ওই নিয়মগুলো পালন করতে বেশ ভালো লেগেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজে ইউটিউবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য মানুষদের সাথে শেয়ার করুন। কাদের কাদের এই নিয়মটা পালন করেছিল তাদের বিয়েতে, যাদের যাদের বিয়েতে এই নিয়মটা পালন করেছিল তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো। এভাবে করে 5 বার করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু ভিডিও করেছিলাম, ছবি উঠেছিলাম। বেশ মজার। দেখো একটা বিয়ে যেমন একটা মেয়ের কাছে যেমন মজা, তেমনি কিন্তু দুঃখের। যাই হোক, মজার মুহূর্তগুলো বা ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলাম।